আমাদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। আমরা সারা বছর তেমন কোনো কেনাকাটা না করলেও দুর্গাপূজার আগে কিন্তু যার যা সামর্থ্যে আছে সে তাই শপিং করে। তো আমরাও শপিং করতে চলে আসছি আড়ংয়ে। তো আড়ংয়ে কিন্তু ভিডিও করতে দেয় না, তারপরও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছি। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল, কিন্তু দামটাও তো অনেক বেশি ছিল। তারপরও কিছু কিছু ড্রেসের অনেক কম দাম ছিল কেনার মতো আর কি। তবে বেশিরভাগ ড্রেসেরই অনেক বেশি দাম। তবে এখানকার যে গেঞ্জি ছিল এগুলার অনেক সুন্দর কালেকশন ছিল। আর মামুনি কিন্তু এই পুতুলটা কান্নাকাটি করে আড়ং থেকে কিনে নিয়েছে। এরপর আমি চলে আসলাম ইজিতে। তো ইজিতে আসার পর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন ছিল। আর আমি আর মামুনি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি। আর আজকে আমরা অনেক জায়গায় ঘুরছি। আর মামুনি তো আজকে মনে হচ্ছে মামুনি একটু বিরক্ত হয়ে গেল একটু পরেই, কিন্তু যখনই কোনো বাচ্চাকে পাচ্ছে ও কিন্তু খুব ওর সাথে বন্ধুত্ব করে নিচ্ছে। এই জন্যে শপিং মলে গিয়ে যদি ওর কোনো ছোট কোনো বাচ্চা ওর সমবয়সী কিংবা ও থেকে একটু বড় হলেও সমস্যা নেই পাওয়া যায়, তাহলে কিন্তু ও অনেক ভালোভাবে শপিং করতে দেয়। কিন্তু যদি কাউকে না পাওয়া যায় সেক্ষেত্রে ও প্রচুর ডিস্টার্ব করে। এখানে কিন্তু ওরা অনেক কথা বলতেছিল। তো এরপরে আমি চলে আসলাম নকশিকাথায়। নকশিকাথায় কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশান আছে। এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে। এখানে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তবে এখানে যে জিন্সের প্যান্ট ছিল বাচ্চাদের আর গ্যাবার্ডিন, ওইখানে অনেক রকম কোয়ালিটি আছে, ওইগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমি এই পর্যন্ত যেগুলো দোকান দেখছি ওইখানে আর কি এগুলো পাইনি। তবে আমি ভিডিওটা কিন্তু লুকিয়ে করেছি, কারণ কোনো বড় শপিং মলে বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিও করতে দেয় না। কী জন্য দেয় না আমি এটা সঠিক জানি না। এখানে কিন্তু সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন ছিল, কিন্তু গেঞ্জিগুলো সফট ছিল, কিন্তু পুটুলির বাবার ডিজাইন একদম পছন্দ হচ্ছিল না। তো এই জন্য আর নেওয়া হলো না, শুধু ওর জন্যে গ্যাবার্ডিন প্যান্টটি নিলাম। তো এর মামনির জন্য কী কী শপিং করলাম, কোথা থেকে করলাম, সব কিছুই কিন্তু এর পরের ভিডিওতে দেখাবো। আমি এই ভিডিওটা কিন্তু 3 থেকে 4 দিন আগে করেছি, কিন্তু আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে, ভয়েজের একটা ব্যাপার স্যাপার আছে। মামনি কিন্তু শপিং মলে এসেই দেখলাম ও জুতা খুলে ফেলছে, কেন খুলছে আমি জানি না। আর মামনি তো ভীষণ ডিস্টার্ব করতেছিল। সব শেষে আমরা চলে আসি লট্টোতে। লট্টোয় নাকি আমার ভাই ও জুতা কিনবে। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল। কিন্তু অনেকগুলো শপিং মলে গিয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি। তো জাস্ট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। এইখানে কিন্তু ভিডিও করলে ওরা তেমন কিছু বললো না, আমাকে অবশ্য ভিডিও করতে দেখেওনি, আমি লুকিয়ে লুকিয়ে করছি। এটাও কিন্তু একটা চোরের মতো কাজ করছি, তাই না? তো এরপরে আমরা বের হয়ে যাব। তো বের হওয়ার আগে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই জুতাটা কিন্তু আমার ভাই নিছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার মামুনির জন্য অনেক বেশি করে আশীর্বাদ করবেন। টাটা।